সারা দেশে একদিনে হামওয়ের উপসর্গে আরও 11 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1337 জনের শরীরে হামওয়ের উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার এই তথ্য জানায়। এদিকে হাম থেকে শিশুদের বাঁচাতে স্বাস্থ্য মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আগামী 30 দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাম ও উপসর্গে মৃত্যুর শোকের মিছিলে যুক্ত হলো আরও 11 শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে নিশ্চিত হামে 2 ও উপসর্গ নিয়ে মারা গেছে 9 শিশু। বিভাগ ভিত্তিক তথ্যে দেখা গেছে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 544 জন সন্দেহজনক হাম রোগী ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে। তারপর চট্টগ্রামে 230 ও বরিশালে 147 জন শনাক্ত হয়েছে। এমন অবস্থায় সম্প্রতি হাম নিয়ে হাইকোর্টে বেশ কয়েকটি রিট হয়। তেমনি এক রিটের শুনানি হয় বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে। পরে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে রুল জারি করে হাইকোর্ট। হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। আমাদের সেই প্রেয়ারে ওনারা অ্যালাউ করেছেন যে কেন একটি ইনকোয়ারি কমিশন গঠন হবে না। সুস্পষ্টভাবে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের 3 ধারা অনুযায়ী হামে যে মৃত্যুবরণ করেছে, কেন এই প্রাদুর্ভাবটি হলো বাংলাদেশে, যেটি প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, সেইগুলো তদন্ত করে রুট কজ বের করার জন্য, প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য এবং একই সাথে কাদের গাফলতির কারণে এই হামের প্রাদুর্ভাবটি ঘটেছে সেই তদন্ত করবার জন্য 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার কেন হবে না, এই মর্মে তাদেরকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, হাম নিয়ে সরকারের পদক্ষেপ পরবর্তী শুনানিতে তুলে ধরা হবে। সরকারের পক্ষ থেকে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে বলেছি যে সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে আদালতকে আমাদের রিপোর্ট দিতে কোনো বাধা নেই এবং আমরা সেটা দেব। তারা আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার পরিপ্রেক্ষিতেই বলা যায় যে যেটা মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা দেখছিলাম, সেটা হয়তো আর সেখান থেকে সরকার সেটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দ্রুততম সময়ের মধ্যে এবং তাদের সফলতার রেট আজকে পর্যন্ত প্রায় 95%। দেশ জুড়ে শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব কর্মকর্তা কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।